দেখো এটা হচ্ছে 2020 মানে যে আমাদের যে 22 যে ইয়ার রানিং ইয়ার চলতেছে, ঠিক আছে, 22 এর ফেব্রুয়ারি মার্চের, ঠিক আছে, পেপার 2 এর ভ্যারিয়েন্ট হচ্ছে 22। ক্লিয়ার? আমি শুরু করব রঞ্জিবা। ওকে, প্রথম কোশ্চেনটা কি বলেছে এখানে, বলছে মেজার দ্য অ্যাঙ্গেল, মানে মেজার দ্য মার্কড অ্যাঙ্গেল, এই যে এইটা, ঠিক আছে, মেজার করতে হবে। মেজার করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা প্রোডাক্টর লাগবে, রাইট? তাহলে এটাকে যদি আমরা এখানে কি করব, এখান থেকেই যাই, ঠিক আছে, মেজার করি, তাহলে কত চলে আসছে সেটা এক্স্যাক্টলি 40, ঠিক আছে। দেখো এই যে দেখা যাচ্ছে না 40 তে, এই যে 40, সো দিস ইজ 40 ডিগ্রি, সো দিস ইজ 40 ডিগ্রি, সো দিস ইজ 40 ডিগ্রি, আই ক্যান রাইট 40 ডিগ্রি হিয়ার। ক্লিয়ার? আচ্ছা, এই যে দেখো পাশের ছাদে মিউজিক হচ্ছে, আমার কিন্তু কিছু করার নেই, বুঝতে পারছো? আমাদের না হয় ও লেভেল এক্সাম, ওদের তো আর ও লেভেল এক্সাম নাই, বুঝতে পারছো? আচ্ছা, এখন এখানে আমাকে এই জিনিসটা বলছে ওয়ার্কআউট কি স্কয়ার রুট 5 টাইমস 6 স্কয়ার, এটা হচ্ছে আমাকে একদম প্লেন ক্যালকুলেটরের ম্যাথ, আর কিছু করে নাই আমাদের, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এটা আমরা কি লিখবো, আমাদের কি বলছে কি কত, স্কয়ার রুট 5 লিখলাম, টাইমস হচ্ছে আমাদের কত 6 স্কয়ার, রাইট? ওকে, কত আসলো 36 স্কয়ার রুট 5, কিন্তু আমাকে কি এভাবে লিখতে বলেছে, তাহলে আবার কিভাবে লিখতে হবে, এটা জাস্ট এই যে এটা, ঠিক আছে, কত আসে 80 পয়েন্ট আপ টু 2 ডেসিমাল প্লেস, যদি আমি 2 ডেসিমাল প্লেসের মধ্যে যাই তাহলে কত, এখানে এটা কত চলে আসে, এটা 0 হয়ে যায়, তারপর এটা 5 হয়ে যায়, তারপর এটা 80.5 হবে, তাহলে এটা হবে হচ্ছে আমাদের 80.5, বুঝতে পেরেছি? হ্যাঁ, কি হ্যাঁ 80.50, ঠিক আছে, তারপরে যাবো। ওকে, ও হোয়াট এ ভিডিও ইট উইল বি, বলছে এ জার্নি স্টার্টস, ঠিক আছে, 21:15 one day and ends 0433 in the next day, এটা কিন্তু নেক্সট ডে টাইম, ঠিক আছে। তাহলে আমরা যখন নেক্সট ডেতে যাই, মানে এক দিনের টোটাল কত আওয়ার, 24, তাহলে এই নেক্সট ডে আমরা কি করব, এখানে 24 এর সাথে এটাকে অ্যাড করব, ঠিক আছে, 2400 এটার সাথে হচ্ছে দেখো 0433 অ্যাড করলাম, তাহলে কত চলে আসে 2733, এটা চলে আসে না? সো লাইক এইভাবে চিন্তা করো যে তুমি মানে যদিও 24 এর পরে আওয়ার যায় না, ঠিক আছে, বাট লাইক তুমি 21:15 থেকে স্টার্ট করে তুমি হচ্ছে 27:33 তে রিচ করছো। ক্লিয়ার? তাহলে আমার ডিউরেশনটা কত, আমাদের যে ডিউরেশনটা বা টাইম টেকেন, ঠিক আছে, ডিউরেশন যেটাই বলো বা টাইম টেকেন যেটাই বলো, সেটা কত, আমরা এই টাইম থেকে, এটা ফাইনাল টাইম, এটা ইনিশিয়াল টাইম, আমার যে 2733, এটা থেকে হচ্ছে আমরা কত সাবট্রাক্ট করব বলো? হ্যাঁ হ্যাঁ, আমি 04 লিখে নিতে চেয়েছিলাম, ঠিক আছে। সো ইটস লাইক কত 21:15, ঠিক আছে। সো 33 থেকে 15 চলে গেলে কত থাকে 18, ঠিক আছে। আর এখানে 27 থেকে 21 চলে গেলে কত থাকে? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝলাম না কি, এক সেকেন্ড নাজিবা, এখানে যে একটা মিস্টেক ছিল, এটা বলো নাই কেন? 24 এর সাথে 4 অ্যাড করলে 28 হয় না? তুমি কোথায় আসছো? ডিস্টার্ব তো আমার এখানে হচ্ছে, তোমার এখানে তো হচ্ছে না। সো দিস ইজ 28, রাইট? সো এটা থেকে এটা সাবট্রাক্ট করলে কত আসে? 07, বুঝতে পারছি? তার মানে কি 7 আওয়ার্স 18 মিনিটস, ক্লিয়ার? সো দিস ইজ 7 আওয়ার্স, দিস ইজ 18 মিনিটস, ক্লিয়ার? আচ্ছা, এখানে এরপরটা যাব। এখানে কি বলেছে আমাকে? বলেছে ক্যালকুলেট দ্য টোটাল সারফেস এরিয়া অফ দিস কিউবয়েড। এটা একটা কিউবয়েড, কোশ্চেন 4 কিউবয়েড বলেছে। সো আমাকে কি আছে এখানে, এই যে এই সারফেসটা একটা আছে, রাইট? এটা কি ফ্রন্ট, তার মানে রিয়ারেও এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল একটা সারফেস আছে। আবার এখানে এই যে লেফট, এটা কি রাইট? এইটা একটা আছে, ঠিক এটা আইডেন্টিক্যাল লেফটে একটা আছে। আবার এটা কি টপ, ঠিক আছে, টপে যেটা আছে এটা আইডেন্টিক্যাল আবার বটমে একটা আছে। সো আমাদের টোটাল যে সারফেস এরিয়া, ঠিক আছে, টোটাল সারফেস এরিয়া সেটা আমি কি লিখতে পারি 2 টাইমস করে দিলাম, কারণ প্রত্যেকটাই আমার হচ্ছে 2টা করে আসছে। তাহলে কত 7 টাইমস 4 প্লাস এরপরে এটা কত 4 টাইমস 5 প্লাস পরে এটা হচ্ছে 7 টাইমস 5 এরপরে পুরোটাই ক্যালকুলেটরের কাজ। তারপর লিখি এটা কত আমাদের 28 প্লাস 20 প্লাস 35, তাহলে কত চলে আসে এটা অ্যাড আপ করলে 2 টাইমস 83 কত হবে
166 so 166 centimeter squared clear আচ্ছা পড়তে যাব ওকে এখানে কি বলেছে আমাদেরকে write down the gradient of the line y is equal to 5x plus 7 so এটা আমাদের y is equal to এটা আমাদের y is equal to mx plus c এই ফর্মেটে অলরেডি আছে আমাদেরকে চেঞ্জ করতে হবে না ঠিক আছে সো এখানে এই m টা কি থাকে m টা হচ্ছে gradient of the line সো এখানে x এর কোএফিশিয়েন্ট কত 5 so gradient of the line is 5 বুঝতে পারছি এখন বলছে find the coordinates of the point where the line this crosses the y axis at y axis who is 0 at y axis who is 0 x is equal to 0 right so that implies eta what y is equal to 0 plus 7 therefore y is 7 right so x coordinate is 0 and y coordinate is 7 so what is the coordinate this is 0 and 7 বুঝতে পেরেছি এরপর একটা কনস্ট্রাকশনের ম্যাথ ঠিক আছে এই যে এটা দেখা যাচ্ছে জি কি বলেছে আমাদের এখানে the using a ruler and a compass only construct this triangle leave your construction arcs ঠিক আছে this side of the length 12 cm has been drawn for you তাহলে দেখো this one has been drawn for us this 12 cm has been drawn for us clear yes sir তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে আর দুইটা লেন্থ লাগবে সেই দুইটা লেন্থ কি একটা হচ্ছে 9.5 cm আর একটা হচ্ছে আমাদের 8 cm তাহলে আমরা এখানে ছোট্ট একটা কাজ করব যেটা আমি করি আমি বলতেছি না তোমাদেরকে এক্স্যাক্টলি আমার মতো করে ফলো করতে হবে আমি হচ্ছে এখানে সবসময় রুলার থেকে একটা নিয়ে নিই ঠিক আছে এটা হচ্ছে আমাদের 0 ঠিক আছে এটা হচ্ছে 0 তারপর আমার কি লাগবে দেখো 8 লাগবে তাহলে আমি এখানে দিলাম দিস ইজ আওয়ার 8 আর এটা 9.5 লাগবে দিস ইজ আওয়ার 9.5 বুঝতে পারলাম জি দেখা যাচ্ছে ঠিক আছে এখন ঠিক আছে ঠিকঠাক বুঝতে পারছো জি তাহলে এখন আমি যেটা করব এখন হচ্ছে আমরা কম্পাসটা নিব ওকে কম্পাসটা নিয়ে আমার হচ্ছে এখানে প্রথম হচ্ছে 8 সেমি আমাদের 8 সেমি লাগবে সো আমি একটু 8 সেমি নিয়ে নিলাম ঠিক আছে 8 সেমি এই যে এটা আসছে ঠিক আছে ক্লিয়ার সো এইটা এই পয়েন্টে এই যে এটা এই পয়েন্টে সেন্টার করে 8 সেমি আমি এখানে একটা আর্ক ড্র করব ক্লিয়ার তারপরে হচ্ছে আমি এখানে সিমিলার ভাবে এই যে এখানে 9 থেকে এটা 0 সো 9.5 থেকে 0 সো that would be like this ঠিক আছে সো দিস ইজ 9.5 সেন্টিমিটার ক্লিয়ার দেখা যাচ্ছে জি স্যার সো এই 9.5 সেন্টিমিটার এখন এই পয়েন্টটাতে আর্ক এই সেন্টার করে এই পয়েন্টটাতে সেন্টার করে এখানে আমি একটা আর্ক ড্র করব ঠিক আছে এই দুইটা আর্ক যে পয়েন্টে ইন্টারসেক্ট করেছে সেটাই হবে ট্রায়াঙ্গেল আদার্স মানে দুইটা সাইডের ভার্টেক্স ঠিক আছে তো এখন হচ্ছে যে আমরা এটাকে জাস্ট জয়েন করে ফেলব লাইন সেগমেন্টটাকে এই পয়েন্ট টু এই পয়েন্ট এদিকে কানেক্ট করলাম আর এদিকে হচ্ছে আমাদের এখানে কানেক্ট করলাম ঠিক আছে এটার কোনো বলে নেই কোনো ভার্টেক্সের কোনো নেম বলে নেই তাই আমি এখানে কোনো নেমিং করব না ক্লিয়ার বুঝা গেছে জি আচ্ছা এরপরে আমার এখানে এটা কি একটা ইনইকুয়ালিটি ম্যাথ না এটা यस এখানে কি বলেছে এটা এখানে একটা বাউন্ডারি আছে বাকি সব নাম্বার এই নাম্বার থেকে বড় রাইট so it is written as n greater than what is the number here -1 আচ্ছা এইটা কখন গ্রেটার ইকুয়ালস টু হইতো বলতে পারো when the circle will be colored মানে সলিড যদি সার্কেলটা এমটি না হয় এরকম সলিড হইতো ঠিক আছে এরকম করে হতো আর এখানে -1 থাকতো তখন আমার সেম ইনইকুয়ালিটি হতো n greater equals to -1 বুঝা গেছে সো পার্টে যেতে পারি यस ওকে সো লাইক পরেরটা আমার কিসের ম্যাথ আমাদের ফেভারিট টপিকটা ট্রান্সফরমেশন কি বলছে অন দ্য গ্রিড দেখো অলরেডি দুইটা পিকচার দেয়া আছে a আর b আচ্ছা বলছে অন দ্য গ্রিড ড্র দ্য ইমেজ অফ দ্য ট্রায়াঙ্গেল a আফটার দ্য রিফ্লেকশন অন y axis এর রিফ্লেকশন হলে এই পয়েন্টটা এখানে আছে মানে এটা হচ্ছে আমাদের মিরর লাইন রাইট সো এইটার ইমেজ কোথায় হবে এখানে হবে মানতেছি এইটার ইমেজ কোথায় হবে এখান থেকে 1 2 3 তাহলে 1 2 3 এটা এখানে হবে মানতেছি কি হবে কত আচ্ছা আর এইটার ইমেজ কোথায় হবে ঠিক আছে 4 এ আছে তাহলে এটা কোথায় হবে এখানে -4 হবে ক্লিয়ার তাহলে হচ্ছে -4 এখানে হচ্ছে
সো আমরা তখন এদেরকে কানেক্ট করে ফেললাম। এটা ঠিক আছে? জি। ওকে, তাহলে এটা হলো কি, এইটার রিফ্লেকশন অন y axis। ক্লিয়ার? ইয়েস। ওকে, আচ্ছা। সো আচ্ছা, এরপর আমাদেরকে কি বলেছে দেখো, বলেছে ট্রায়াঙ্গেল এ, এটা আরেকটা ট্রায়াঙ্গেল এ আফটার দ্য ট্রান্সলেশন বাই ভেক্টর -3 4। তাহলে কি হচ্ছে, এর প্রত্যেকটা কোঅর্ডিনেটের সাথে আসলে এটা তুমি যদি অ্যাড করো, ঠিক আছে, এই কোঅর্ডিনেটটা কত? 1 1। তাহলে 1 1 এর সাথে আমরা ট্রান্সলেশন ভেক্টরটা যদি অ্যাড করি -3 আর -4, তাহলে কত পাচ্ছি আমরা? এটা বলো। -2 -3। তাহলে -2 -3 কোথায়? এখানে আসবে একটা কোঅর্ডিনেট, রাইট? এই কোঅর্ডিনেটটা কত? 4 2। তাহলে হচ্ছে 4 2টাকে -3 -4 এইটার সাথে প্লাস করলাম, তাহলে কত হচ্ছে? এটা 1 -2। তাহলে হচ্ছে 1 -2 এখানে, রাইট? তারপর হচ্ছে আমাদের আরেকটা কোঅর্ডিনেট কত? আমাদের হচ্ছে এটা কত? 3 5। তাহলে 3 5 এটা কোথায় যাবে? এটা কোথায়? -3 -4। তাহলে কত আসছে এখানে? 0 1। তাহলে 0 1 কোথায় আছে? এখানে। বুঝতে পারছো? তাহলে আমাদের কানেক্ট করলে, এদেরকে কানেক্ট করলে আমরা কি পাবো? এদেরকে কানেক্ট করলে আমরা এই ট্রায়াঙ্গেলটা পাবো, ঠিক আছে? তাহলে কোনটা হয়ে গেল আমাদের? এইটা আর এটা হয়ে গেল, রাইট? এরপর আমাকে বলছে, ক্যালকুলেট করো, ডেসক্রাইব দ্য সিঙ্গেল ট্রান্সফরমেশন দ্যাট ম্যাপস ট্রায়াঙ্গেল এ টু বি। এ থেকে বি পর্যন্ত ম্যাপ করা হয়েছে, মানে এটা ট্রান্সফরমেশন হয়ে বি তে হয়েছে। এটা দেখেই বোঝা যাচ্ছে এনলার্জমেন্ট, এবং এটা হচ্ছে স্কেল ফ্যাক্টরটা পজিটিভ হবে, ঠিক আছে, কিন্তু 1 থেকে ছোট হবে, কারণ এটা ডিমিনিশ হয়েছে। বুঝতে পারছো? মিনিফাই হয়েছে। ক্লিয়ার? সো আমরা কিভাবে বের করব? আমরা যেটা করব, আমরা এন্ড টু এন্ড কানেক্ট করব। মনে আছে? এই যে এই পয়েন্টগুলোকে কানেক্ট করব। তাহলে কত হচ্ছে? এই পয়েন্টগুলোকে কানেক্ট করে আমাদের এটা এভাবে যাচ্ছে, ঠিক আছে? এদেরকে যদি আমি কানেক্ট করি, এই দুইটাকে যদি আমি কানেক্ট করি, ঠিক আছে, তাহলে দেখছি আমরা এটা এই দুইটা করলেই হয়, ঠিক আছে? বেসিক্যালি আমি এটা পেয়ে গেছি 1 9, মানে সরি -9 -1, ঠিক আছে? এই কোঅর্ডিনেটে এটা সেন্টার অফ এনলার্জমেন্ট হবে। এটা কি বুঝতে পারছি? জি। আচ্ছা, আর তারপর আরেকটা যদি আমি টেস্ট করি, হ্যাঁ ওইটাও সেম, এটা দিয়ে যাচ্ছে। সো ঠিক আছে, আর লাগবে না আমার। এখন আসলে স্কেল ফ্যাক্টরটা কত হবে, ঠিক আছে? এখানে চিন্তা করো তোমার এইভাবে, যে এখান থেকে এই পর্যন্ত বেসিক্যালি এটা যদি তুমি, মানে আমার দরকার নাই, এখান থেকে এখানে কত, কয়টা স্কোয়ার আছে এই পর্যন্ত যে যাচ্ছ, কয়টা স্কোয়ারে যাচ্ছি আমরা? এখান থেকে কয়টা স্কোয়ার গেলাম আমরা? এখান থেকে চিন্তা করো, মানে 1 2 3 4, 4টা ইউনিট। বা তুমি ধর এভাবে চিন্তা করো, তুমি এই পয়েন্টে ছিলা, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত কয়টা গেছো? এখানে বেসিক্যালি এখান থেকে এই পর্যন্ত কয়টা গেছো? 1 থেকে 5 4 গেছো না? আর এখানে কত? 1 থেকে, মানে এখানে 0 0 থেকে 2, মানে ইউনিটটা কত? এই ডিসটেন্সটা কত? 2 ইউনিটস, রাইট? তুমি এখানে ভার্টিক্যালি গেছো 4 ইউনিটস, এখানে ভার্টিক্যালি গেছো 2 ইউনিটস। তাহলে আমাদের স্কেল ফ্যাক্টর যেটা হবে, ইমেজ লেন্থ আমি বলি যে 2 ডিভাইড বাই 4, মানে হচ্ছে হাফ, সরি ডিভাইড বাই 4, ঠিক আছে, মানে হচ্ছে হাফ, বলতে পারি? তাহলে এটা কি হচ্ছে আমাদের? এটা ডেসক্রাইব করব কি, দিস ইজ এনলার্জমেন্ট, ঠিক আছে? এনলার্জমেন্ট, ঠিক আছে, উইথ স্কেল ফ্যাক্টর হাফ and about মানে সেন্টার অফ এনলার্জমেন্টটা, ঠিক আছে? about কত আমাদের? 9, -1। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, পরে এরপরে হচ্ছে এখানে খুব সিম্পল একটা ম্যাথ, ফ্যাক্টরাইজ কমপ্লিটলি। এখানে 12 আর 21 এর মধ্যে কমন ফ্যাক্টর কে? 3। তাহলে একটা 3 লিখলাম। a কিউব আর a, এটার মধ্যে কমন ফ্যাক্টর কে? তাহলে a নিলাম। তাহলে এখানে কত থাকবে? এখানে 4a squared - 7। সো এটাকে আর কোনো ফ্যাক্টরাইজেশন করা যায় না। সো দিস ইজ ডান। 3a times 4a squared - 7, রাইট? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কি, এটা শেষ। তারপর হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 10। এখানে কি বলেছে আমাকে?
sequence like series বা প্যাটার্নের ম্যাপ the nth term of a sequence is n squared plus 7 find the first three terms of the sequence মানে একবার 1 বসাও একবার 2 বসাও আর একবার 3 বসাও তাহলে 1 বসালে কত 1 squared plus 7 মানে হচ্ছে 8 রাইট বুঝতে পারছো জি স্যার মানে 1 squared plus 7 which is 8 তারপরে কত 2 squared plus 7 কত হবে 4 plus 7 11 তারপর হচ্ছে 3 squared plus 7 মানে 9 plus 7 কত হবে বলো হ্যাঁ 16 তাহলে কত হচ্ছে 8 11 16 বুঝা গেছে আচ্ছা তাহলে বলছে these are the first four terms of a different sequence কত 15 7 minus 1 minus 9 find the nth term of the sequence আচ্ছা আমরা একটু দেখি এখানে একই মানে এটা থেকে এটা ডিফারেন্স কত -6 না না -8 7 minus 15 is equal to -8 ঠিক আছে এটা থেকে এটা ডিফারেন্স ঠিক আছে -1 -7 which is also -8 তার মানে কমন ডিফারেন্স হচ্ছে -8 বুঝতে পারছো প্রত্যেকটা হচ্ছে -8 মানে 8 করে যাচ্ছে ক্লিয়ার তাহলে nth টার্ম কি হবে tn is equal to a plus n minus 1 times d তাহলে আমার এটা কত আসছে বলো a 15 plus n minus 1 times -8 রাইট তাহলে এটা কত আসছে 15 প্লাস তো মাইনাস -8n plus 8 so this is এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে তাহলে কত হবে এটা 15 মাইনাস কত হবে সরি এটা কত হচ্ছে -8n plus মানে আমরা ইয়াটা লিখি পজিটিভটা আগে লিখি 15 plus 8 23 না তাহলে 23 minus 8n বুঝা গেছে হ্যাঁ আচ্ছা এরপর কি বলছে question 11 as the temperature increases people eat more ice cream what type of correlation does this mean কি হবে বলো একটা বাড়লে আরেকটা বাড়তেছে বলছে টেম্পারেচার রাইজেস নাম্বার অফ আইসক্রিম ইটিং এর যে কন্টেন্ট এটাও রাইজ করে পজিটিভ কোরিলেশন তাহলে এটা কি পজিটিভ ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা আর যদি ধর কোশ্চেনটা এরকম হইতো as the temperature decreases ঠিক আছে number of ice cream decreases তাইলে ওইটাও পজিটিভ গুড আচ্ছা এবার আসো এই পরেরটা কি বলেছে আমাকে Sanjay invest 700 in an account paying simple interest at a rate of 2.5% per year calculate the value of his investment at the end of 6 years তাহলে আগে আমরা ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টে i যেটা ঠিক আছে শুধু ইন্টারেস্ট সেটা কত আসে PNR so what is principal amount 700 ঠিক আছে 700 number of years কত আমাদের 6 years times হচ্ছে আমাদের 6 আর 2.5% মানে কত 2.5 divided by 100 ক্লিয়ার এটা চলে যায় এটাকে মাল্টিপ্লাই করলে আসে হচ্ছে 105 ডলার এটা হচ্ছে টোটাল ইন্টারেস্ট দিস ইজ টোটাল ইন্টারেস্ট বাট বলেছে আমাকে এখানে ক্যালকুলেট দ্য টোটাল ভ্যালু অফ হিজ ইনভেস্টমেন্ট এট দ্য এন্ড অফ 6 ইয়ার্স সো আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে কত আমাদের টোটাল ভ্যালু সেটা হচ্ছে কত 700 প্লাস হচ্ছে আমাদের যে ইন্টারেস্ট অ্যাডেড ইন্টারেস্ট সেটা কত 105 সো ফাইনাল আনসার হবে হচ্ছে আমাদের $805 ক্লিয়ার সো দিস ইজ 805 বুঝতে পেরেছি আমরা আচ্ছা এরপরে এখানে ওয়েট সো এরপরে আমাদের এখানে যেটা এটা বিতে এটা কি কম্পাউন্ড ইন্টারেস্ট ম্যাথ সো লাইক Mira invests 700 in an account paying compound interest at a rate of R% per year. At the end of the 17 years, the value of her investment is 1030.35. So this is the final value. মানে এটা হচ্ছে টোটালের সাথে তোমার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট এটার সাথে অ্যাডেড ইনভেস্ট মানে অ্যাডেড যে তোমার ইন্টারেস্ট আছে সেটা একসাথে বুঝতে পারছো তো আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কি জানি আমাদের যে ভ্যালুটা হয় সেটা হচ্ছে কত প্রিন্সিপাল অ্যামাউন্ট টাইমস 1 প্লাস R% ওভার এটা হচ্ছে নাম্বার অফ টাইমস যেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটেড হয় রাইট সেখানে বলছে পার ইয়ার তার মানে এখানে n কত হবে এই n হচ্ছে 17 হবে রাইট সো আমরা এখন এটা লিখতে পারি হচ্ছে তোমার কত 700 ঠিক আছে 700 টাইমস হচ্ছে আমাদের কত 1 প্লাস R% বের করতে যেতে হবে R ওভার 100 ঠিক আছে টু দি পাওয়ার 17 দ্যাট ইজ ইকুয়ালস টু কত আসে আমাদের 1030.35 বুঝতে পেরেছি সো পরের লাইনে আমরা কি লিখব 1 প্লাস R ওভার 100
দ্যাট ইজ so up to the power 17 এটা আসে কত 1030.35 ডিভাইড বাই 700 তাহলে এটা কি 1030.35 ডিভাইড বাই 700 এটা চলে আসে 1.472 so this is 1.472 up to 3 significant মানে 3 decimal places আমি নিলাম ঠিক আছে সো পরে এটা কত হবে আমাদের এটা 1 প্লাস r over 100 ঠিক আছে দ্যাট ইজ ইকুয়ালস টু 1.472 টু দি পাওয়ার 1 over 17 বুঝতে পারছি জি তাহলে এটা টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 17 এটা কত আসে আমাদের 1.02 ক্লিয়ার তাহলে 1 তাহলে 1টা ওই সাইডে চলে যেতে পারে তাহলে এখানে r over 100 is equals to 1.02300 এই পর্যন্ত আসলো -1 ঠিক আছে তাহলে পরে आंसरটা আমার কত আসবে এখানে r would be like 0.023 এটা লিখলাম ঠিক আছে টাইমস হচ্ছে 100 সো r এর ভ্যালুটা আসে হচ্ছে আমাদের কত 2.3 ক্লিয়ার তাহলে হ্যাঁ অবশ্যই দাঁড়াও একটু লিখি আচ্ছা পরেরটা চলে আসছে ঠিক আছে তারপরে আবার এটা এখানে চলে আসছে এই পেজে নাম্বার 13 সিম্পলিফাই করতে বলেছে সিম্পলিফাই এর ম্যাথের মধ্যে কি আছে ঠিক আছে সেম হ্যাঁ হ্যাঁ আরেকটু আচ্ছা ঠিক আছে 13 ঠিক আছে ওকে ফাইন ওকে সো দিস ইজ 13 এ সিম্পলিফাই করতে বলেছে এটাও h তাহলে যখন বেস দুটো সেম হয় পাওয়ার দুটো কি অ্যাড হয়ে যাবে না তাহলে এটা কি হবে 2 plus 7 sorry 2 plus 5 আমি आंसरটা লিখে ফেলছি 2 plus 5 ঠিক আছে 2 plus 5 is equals to h to the power 7 clear so this is nothing but h to the power 7 এখানে বলছে সিম্পলিফাই এই জিনিসটা রাইট তাহলে এটাকে কি লেখা যায় এখানে কত 7 over x to the power -3 এটাকে এটা লেখা যায় না x over 7 to the power positive 3 লেখা যায় তাহলে এটা কত আসবে এটা হচ্ছে x cube divided by 7 cube মানে হচ্ছে বেসিক্যালি 343 তাহলে হচ্ছে x cube divided by 343 so this is x cube divided by 343 clear is it a problem if you have 7 cube like 343 343 লিখে রাখো ঠিক আছে আচ্ছা ওকে সো পরেরটা যাব yes আচ্ছা এরপরে এটা নাম্বার সি কি বলছে a to the power 8 divided by a to the power p is equals to a square আচ্ছা এটা কি ডিভাইড না তাহলে a to the power 8 minus p is equals to a squared লেখা যায় তাহলে এখন এই বেস দুটো ইকুয়াল দ্যাট ইমপ্লাইজ পাওয়ার দুটো ইকুয়াল হতে হবে তাহলে 8 minus p is equals to 2 বলা যায় that means 8 minus 2 is equals to p that implies p is equals to 6 clear yes আচ্ছা এরপরে এখানে calculate the circumference of a circle with radius 4.5 cm circumference কি 4.7 ও 4.7 cm so একটা সার্কেলের সার্কামফারেন্স কি 2 pi r রাইট সো 2 pi times 4.7 সো কত আসবে 2 times pi times 4.7 এটা চলে আসে হচ্ছে 29.53 ক্লিয়ার yes তাহলে 29.53 so I can write 29.5 cm up to 3 significant clear so 29.5 আচ্ছা এরপর আমাকে বলতেছে খেয়াল করে দেখো without using a calculator work out 2 whole 1/3 times 11/14 বুঝতে পেরেছি জি তাহলে এখানে কত 2 1/3 প্লাস সরি টাইমস তো এটা সরি টাইমস ঠিক আছে টাইমস হচ্ছে আমাদের 11/14 তাহলে এটাকে কি লেখা যায় এটা কত এটা কত হয় 6/3 কেন 2 টাইমস এটা হচ্ছে 2 টাইমস 3 তো 6 হয় প্লাস হচ্ছে 1 তাহলে 7/3 টাইমস হচ্ছে 11 কত 14 সো এটা ক্রস আউট হয় তাহলে কত হয় 2 6 তাহলে এটা কত আসে 11/6 সো এটা কত হয় এটা হচ্ছে 6 2 12 হয় তাহলে এটা হয় না তাহলে এটা বেসিক্যালি 1 5/6 বুঝতে পারছি yes এটা 1 5/6 বুঝি নাকি ওকে আচ্ছা তারপরেটা চলে গেলাম ঠিক আছে
এখানে কত আমাদের এটা কি চেয়েছে আমাদেরকে একটা গ্রিড দেয়া আছে কোশ্চেন নাম্বার 16 কি বলেছে আমাদেরকে দেখি a is a point minus 6 5 which is here and like b is the point minus 2 3 which is here. Was it find the equation of the straight line L passes through the point A and B giving your answer as in the form y is equal to mx plus c. এটা অনেক ভাবে করা যায় ঠিক আছে এটা অনেক ভাবে করা যায় লাইক তোমাদেরকে তো আমি একটা ভাবে শিখাইছি একটু খেয়াল করে দেখো এটাকে যদি আমি এক্সটেন্ড করি ঠিক আছে এটা যদি এক্সটেন্ড করি খেয়াল করে দেখো তো এটা এটা কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে 7 ঠিক আছে -7 দিয়ে যাচ্ছে না এটা -7 তাহলে -7 টা কি আমাদের y ইন্টারসেপ্ট বলা যায় জি তাহলে আমরা y আমাদের এখন হচ্ছে এই লাইনের গ্রেডিয়েন্ট লাগবে আমাদের রাইট সো m of ab এটা কত আসবে ঠিক আছে -3 -5 -3 -5 আর এখানে কত -2 -6 মানে 2 -2 plus 6 কত আসে এটা বলো -8 divided by 4 which is -2 so gradient হচ্ছে -2 y intercept কত -7 right তাহলে এটাকে লেখা যায় y is equals to -2x -7 বলা যায় এটা একভাবে ঠিক আছে এটা একভাবে লাইক এখন তোমার ধরো ড্রয়িংটা ইন্টারসেক্ট মানে ধরো তোমার এক্স্যাক্টলি একটা কোঅর্ডিনেট দিয়ে গেছে যদি না যেত তাহলে এটা যে তোমার হবে হ্যাঁ সো এটা বেটার ওয়েটা কি ঠিক আছে আমরা গ্রেডিয়েন্ট তো -2 টা ইউজ করলাম রাইট সো লাইক আমরা জানি এখানে আমাদের গ্রেডিয়েন্ট m of ab that came as -2 এখন a কোঅর্ডিনেট বা 2 আমি b কোঅর্ডিনেটটা নিলাম b কোঅর্ডিনেটটা কত আমাদের -2, -3 so the equation would be y plus 3 is equals to -2 times x plus 4 বলতে পারি জি তাহলে কি আসবে এটা y is equals to -2x এটা কত -8 ঠিক আছে what did you do 4 then 4 কেন লিখলাম আমি তো হচ্ছে আগেই 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি সরি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি মেন্টালি ওটা লিখ তাহলে এটা কত আসছে আমাদের 2 না তাহলে 2 এটা কত আসছে -4 রাইট -4 and this is -3 so finally we get like y is equals to -2x -7 এইভাবে করাটা সেফার অপশন কেন কারণ এই যে বললাম যে এখানে যে তোমার পয়েন্টটা গিয়েছে নট নেসেসারিলি তোমার এটা সবসময় অ্যাকুরেট হবে সবসময় এটা এক্স্যাক্টলি একটা এরকম ইন্টিজার কোঅর্ডিনেট দিয়ে যাবে বুঝতে পারছো পরে আমি বলবো লাইক পরেরটা আচ্ছা কি বলছে find the equation of the line that is perpendicular to L and passes through the origin তাহলে m এর মানে m of ab কত আসছিল m of ab আসছিল হচ্ছে -2 so what is the gradient of perpendicular তাহলে হচ্ছে তাহলে gradient of perpendicular ঠিক আছে perpendicular সেটা কি হবে আমাদের পজিটিভ হাফ রাইট and it will pass through the origin মানে কত 0 0 পয়েন্ট দিয়ে যাবে রাইট তাহলে so it's basically y is equals to half of x clear বুঝতে পারছেন so this is y is equals to half of x clear পরেরটা যাব yes আচ্ছা পরেরটা আমাদের এটা ঠিক আছে এটা কি মেনসুরেশন বলতে পারো ক্লিয়ার আচ্ছা সো এখানে আমাকে বলছে the diagram shows a rectangle মানে যে এটা o p q r length 11 এই যে একটা সাইড length 11 width হচ্ছে 4 এখন OQ is a diagonal এই যে OQ টা diagonal like OPX is a sector of circle sector of a circle center O ঠিক আছে আচ্ছা এটা rectangle না আচ্ছা কি চেয়েছে calculate the percentage of the rectangle percentage that is shaded মানে shaded যত পার্ট আছে এটা rectangle এর কত পার্সেন্ট ক্লিয়ার yes আচ্ছা এটা যদি 4 হয় তাহলে এটাও 4 হবে না yes তাহলে আমরা এই যে এইখানে যে এই এরিয়াটা আমাদের দরকার সেটা কিন্তু আমরা পেয়ে যেতাম যদি আমাদের কাছে এই অ্যাঙ্গেলটা থাকতো বাট এই অ্যাঙ্গেলটা কি আমাদের কাছে আছে না আচ্ছা থিংক অ্যাবাউট দ্যাট এটা যদি 11 হয় তাহলে এটাও 11 না yes এটাও 11 না আচ্ছা বাদই দাও তুমি এটা এখানে চিন্তা করো এটা এখন এই অ্যাঙ্গেলের কথা চিন্তা করো পি ও বা ও পি কিউ ট্রায়াঙ্গেলের কথা চিন্তা করো এই অ্যাঙ্গেল রেসপেক্টে এটা কি অ্যাডজেসেন্ট রাইট yes আর এটা অপোজিট তাহলে অ্যাডজেসেন্ট এর অপোজিট কে কানেক্ট করে কোন রেশিও 10 তাহলে আমি কি লিখতে পারি 10 ঠিক আছে পি ও কিউ ঠিক আছে 10 পি ও কিউ is equals to 4/11 বলতে পারি yes
ও অপোজিট তো হচ্ছে 11 ওভার অপোজিট, আমি তো এটা লিখতেছি, এটা হচ্ছে অপোজিট তো, এটা হচ্ছে কত 11/4 বলতে পারি। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের পি ও কিউ এই অ্যাঙ্গেলটা কত আসছে স্যার, tan ইনভার্স, ঠিক আছে, tan ইনভার্স 11/4 কত আসে এটা বলো তো। আমারটা রেডিয়ান ক্যালকুলেটর রেডিয়ান মোডে আছে না, ডিগ্রি চেঞ্জ করতে ইচ্ছা করতেছে না বলো। 70.01 সো 70, ঠিক আছে 70, ঠিক আছে 70 ডিগ্রি বলা যায়। হ্যাঁ আচ্ছা 70.01 কে আমরা 70 ডিগ্রি বললাম। তাহলে এখন আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে 70 ডিগ্রি। সো হোয়াট ইজ দ্য সেক্টর এরিয়া? সেক্টর এরিয়া কত বলো? this over মানে 70 ডিগ্রি 70/360 টাইমস হচ্ছে পাই আর স্কয়ার, যেখানে আর কত আমাদের 4, রাইট? পাই 4 স্কয়ার, তাহলে কত আসে এটা? হ্যাঁ কত আসে? ওরে এতক্ষণ লাগে, 9.77 আসে, 9.77 সেন্টিমিটার স্কয়ার। ক্লিয়ার? ক্লিয়ার? সো হোয়াট ইজ দ্য শেডেড এরিয়া? এই রেক্টেঙ্গেল থেকে আমি যদি এটা সাবট্রাক্ট করি তাহলে শেডেড এরিয়া পাবো না? yes তাহলে আমাদের শেডেড এরিয়া কি হবে? শেডেড এরিয়া রেক্টেঙ্গেল এরিয়া কি 11 টাইমস 4 মাইনাস আমরা যেটা পেয়েছি 9.77, তাহলে এটা কত হবে? এটা আসে 34.22, ঠিক আছে 34.22 সেন্টিমিটার 34.22 centimeter square. Agreed? yes sir. So what is the area percentage? 34.22 divided by 44 times হচ্ছে 100. কত আসে 77.78, 77.78, so I can write 77.8 percentage. Clear? জি So I can write 77.8. পুরোটা বুঝে গেছে আমাদের? পুরোটা বুঝে গেছে? yeah I got it. Should I move to the next one? yeah ওকে, এবার আসো কি বলছে, ঈদের সময় শপিং এর ম্যাথ করতে হচ্ছে, চিন্তা করছো? ঠিক আছে, it's cool. হ্যাঁ হ্যাঁ This is just cool. হ্যাঁ, ওরা তো জানে না যে এটা ঈদের সময় আমরা করতেছি, তাহলে কিভাবে দিল। আচ্ছা এনিওয়েজ বলছে মিসেস কোলি বাইস এ জ্যাকেট, 2 shirts and a hat. The jacket cost $8. The shirts each cost 24 less than the jacket. তারপর হচ্ছে আমাদের এখানে কত, the hat cost 16 less than the jacket. Mrs. Kohli spends exactly $100. যাই তো নিউ মার্কেট খুব $100 কিনতে পারতো। Write down an equation in terms of x. Solve this equation to find the cost of the jacket. Okay, fine. তাহলে আমাদের এখানে কি বলেছে, আমাদের জ্যাকেটের কস্ট কত? জ্যাকেট কস্ট হচ্ছে তোমার $X মানতেছি। শার্ট কস্ট কত? X minus 24. X minus 24, ঠিক আছে। হ্যাট কস্ট কত? X minus 16. X minus 16, ঠিক আছে। এটা সে একটা কিনছে, এটা দুইটা কিনছে, এটা কয়টা কিনছে? একটা কিনছে, রাইট? Yeah. তাহলে তো টোটাল কস্ট কত গিয়েছে? টোটাল কস্ট, ঠিক আছে, x plus 2 times 2 into x plus 24 প্লাস হচ্ছে আমাদের x minus 16, ঠিক আছে এটা। সো এই টোটালটা কত? এক্স্যাক্টলি 100। বুঝতে পেরেছি আমরা? Yeah. সো লাইক আই ক্যান রাইট নাও x plus twice x minus 48, এটা কত, প্লাস x minus 16 is equals to 100. So now what do we get? Like 48, it is 64, right? G 4x minus 64. হ্যাঁ, তাহলে হচ্ছে কত, 4x minus 64 is equals to 100. So like 4x is equals to 100 minus 64 কত হচ্ছে? No, you have to add. কত oh I have to add, sorry, 164. So x is equals to 164 divided by 4 কত আসে? Which is $41. Which is $41, ঠিক আছে। ওকে, so ঠিক আছে, so আমাদের number 18 finished. Now we want to move to number 19. ঠিক আছে, 19 কি বলেছে আমাদেরকে? number 19 this is addition and
বলেছে y is inversely proportional to the square root of x plus 4 when x is equals to 5 y is equals to 2. So এইটা যদি আমরা লিখি কি রিলেশনশিপটা কি y is proportional কি বলেছে ইনভার্সলি, ঠিক আছে, তার মানে একটা 1 ওভার কিসের সাথে স্কয়ার রুট অফ x plus 4, দ্যাট মিন্স স্কয়ার রুট অফ x plus 4। এই হচ্ছে প্রথমে তাদের রিলেশনশিপটা মানে প্রপোর্শনাল রিলেশনশিপটা এস্টাবলিশ করলাম, ক্লিয়ার? Yes. So এই প্রপোর্শনাল কনস্ট্যান্টকে আমরা কিভাবে রিমুভ করি y is equals to k times 1 over square root of x plus 4, ঠিক আছে, দিস ইজ আননোন প্রপোর্শনাল কনস্ট্যান্ট, রাইট? Yes. সো এখন আমার কি বলেছে যখন x 5 তখন y কত 2, তাহলে এই দুটো ইনফরমেশন ইউজ করি আমরা, সেটা তাহলে কত 2, এখানে আছে k টাইমস 1 ওভার স্কয়ার রুট কত 5 প্লাস 4 কত হয় 9, তাহলে বেসিক্যালি এটা কি আসছে 2 is equals to k over 3। সো তাহলে আমাদের k এর ভ্যালু কত আসছে, আমাদের k আসছে হচ্ছে k is equals to 6। সো দেন অনেক সময় একটা কোশ্চেন আছে ফাইন্ড দ্য ইকুয়েশন। সো এই কোশ্চেনটার জন্য ভ্যালু বলেছে, বাট অনেক সময় হচ্ছে এস্টাবলিশ দ্য ইকুয়েশন রিলেটিং তোমার x equals to y, তখন আমাদেরকে এটা এইভাবে লিখতে হবে আবার, ঠিক আছে, y is equals to 6 over square root of x plus 4। so this is the equation that connects x and y, বুঝতে পেরেছো? So এখন আমাকে বলছে যে find y when x is equals to 77। so y is equals to 6 divided by square root of 77 plus 4, so that gives us y is equals to 6 over square root of 81। so what is square root of 81? 9। so like I can write here like 6 over 9. হ্যাঁ y is equals to 6 over 9, এটাকে আরো সিম্পলিফাই করলে y is equals to 2 over 3। so this is our answer, 2 over 3, clear? Yes. আচ্ছা এরপরে পরে যাব সাইমultaneous ইকুয়েশন, ঠিক আছে? Yes. কি বলেছে আমাদেরকে একটা ইকুয়েশন এইটা, দিস ইজ দ্য লিনিয়ার ইকুয়েশন, দিস ইজ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। যখন একটা লিনিয়ার থেকে একটা কোয়াড্রেটিক থাকে ওইটাকে এলিমিনেশন দিয়ে সলভ করা যায় না, ঠিক আছে, বা লাইক গেলেও ইটস টু ডিফিকাল্ট টু ডু দ্যাট, ওকে? যায় না তা না, আসলে যায়, বাট লাইক But why would you take that hard name and না আমি বললাম আর কি, জাস্ট লাইক বলতেছি, ঠিক আছে, লাইক আই ক্যান স্টিল ডু ইট হিয়ার বাট আই এম নট ডুইং ইট এনিওয়ে। সো তাহলে আমরা সবসময় কি করবো, লিনিয়ার যে ইকুয়েশনটা থাকে সেখান থেকে কোন একটা ভ্যারিয়েবলকে সাবজেক্ট বানাবো। স্পেশালি আমরা যেটা চুজ করি যেই সাবজেক্টের কোএফিশিয়েন্ট হচ্ছে সবচেয়ে ম্যাগনিটিউডে কম, বুঝতে পারছো? সো এখানে আমরা y কে সাবজেক্ট বানাবো, আমাদের গিভেন কি 3x plus y is equals to 11। so I would rather write y is equals to 11 minus 3x। so এটা আমি ইকুয়েশন 1 দিলাম, এটা কোথায় সাবস্টিটিউট করব, এখানে, রাইট? হ্যাঁ, so like x squared minus 2 times 11 minus 3x is equals to 18। so এরপর লাইনে কি লেখা যায়, x squared minus 22 এটা হলো কত plus 6x minus 18 is equals to 0, right? then x squared plus 6x minus কত হয় এটা 40, right? is equals to 0। কিভাবে লেখা যায় এটা, 10 আর 4 দিয়ে লেখা যায়, তাহলে কত x squared plus 10x minus 4x minus 40 is equals to 0। so I can take common x, তাহলে কত x plus 10, এখানে হচ্ছে minus 4 কমন নিতে পারি, তাহলে x plus 10 is equals to 0। তার নেক্সট আমার x plus 10 ফ্যাক্টরটা হচ্ছে কমন, সো আমি x plus 10 ফ্যাক্টরটাকে কমন নিতে পারি, then I get x minus 4 is equals to 0, right? Yes. so what does that gives us, like x is equals to minus 10 or x is equals to 4। so দুইটা x কোঅর্ডিনেট পেয়ে গেলাম, রাইট? এখন এদের করসপন্ডিং y কত হবে, লাইক এখন when x is equals to minus 10, ঠিক আছে, then 1 implies আমি যে এই যে ইকুয়েশন 1 কোথায় করে রেখেছিলাম এটা, then y would be 11 minus 3 times minus 10 কত আসে এটা 30 plus 11 41। আবার when তাহলে আমাদের করসপন্ডিং কোঅর্ডিনেটটা কি হবে, এটা পাশে লিখে রাখি, না এটা অনেক সময় আমার মিস্টেক হয়, ঠিক আছে, minus 10 11 এটা, সো এটা একটা কোঅর্ডিনেট, রাইট? আমি ডিফারেন্ট পেয়ারিং করে ফেলি। সো এখানে হচ্ছে when x is equals to আমাদের হচ্ছে 4, তখন আমাদের 1 implies সেটা হয় হচ্ছে তোমার y is equals to 11 minus 3 times 4, তাহলে কত আসছে সেটা, তো তাহলে y কত চলে আসছে বলো, minus 10, হ্যাঁ minus 1, তাহলে আমাদের কোঅর্ডিনেটে কত চলে আসছে এখানে 4, minus 4। তাহলে এটা আমরা ফাইনাল আনসারটা লিখবো, অলরেডি তো পেয়ার করে রেখেছি, একটা হচ্ছে 4 তার করসপন্ডিং y হচ্ছে -1, আর এটা হচ্ছে আমাদের কত -10 তার করসপন্ডিং y হচ্ছে 41, ক্লিয়ার? পরে যাব
21. What is 21? Okay, this is 3D shaped trigonometry, plane solution, সব মিলে আর কি, ঠিক আছে? So এখানে কি বলেছে? The diagram shows an open rectangle box A, B, C, D, E, F, G, H. আর কিছু নাই? আচ্ছা, কি বলছে? AB is equal to 18.6 cm with this one. তারপর হচ্ছে আমাদের কত? BC হচ্ছে 9 cm, CG 14.5 cm. Where is CG? C to G. Oh, this one. Okay. বলছে a straight stick, ঠিক আছে? AGM rest against A and B. এটা আমি কিভাবে দেখানো যায়, ঠিক আছে? Extend outside the box, this one. এটাকে আমরা একটা পিকচার বুঝতে পারছো এটা কি রকম ইমেজটা কি? B থেকে G একটা হ্যাঁ, এরকম পুরো এটা এখন B and B এর দেখা। Let's say this is a rectangular box, right? দেখা যাচ্ছে? ও না, পুরো দেখা যাচ্ছে না, তো লাইট মানে it's very এটা পুরোটা আসতেছে না, এটা বেশি বড় হয়ে গেছে। আরে এটা যদি একটু ছোট করতে পারতাম। very magnified. হ্যাঁ হ্যাঁ Like it's very মানে অনেক হ্যাঁ, বলে এখন আমি কি করব? আমার তো বক্সটা এই ছোট বক্স পাচ্ছি, তাহলে এরপর আমাকে একটু ছোট বুঝছি সো ঠিক আছে, তাহলে থাকুক। তাহলে খেয়াল করে বলছে ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য স্টিক এন্ড দ্য বেস অফ দ্য বক্স। মানে হচ্ছে এখন বেস অফ দ্য বক্সকে রিপ্রেজেন্ট করতেছে আসলে একটা লাইন, এই লাইনটা, ঠিক আছে? মানে এই স্টিকটা যে লাইনের সাথে কানেক্টেড থাকবে সেটা হচ্ছে এই এসি লাইনটার সাথে সে কানেক্ট করতেছে। বেসিক্যালি আমাকে এই অ্যাঙ্গেলটা খুঁজে বের করতে হবে। সো এই অ্যাঙ্গেল যদি খুঁজে বের করতে হয়, হোয়াট ইজ দ্য মিসিং পার্ট? AC is the missing part. yeah ঠিক আছে, AC is the missing part. তাহলে AC যদি আমরা বের করি, AC কি আসবে? দেখো A B C, এটা এখানে কি? এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট? ABC। তাহলে আমি কি লিখতে পারি? ইন ট্রায়াঙ্গেল ABC আমাদের AC স্কয়ার্ড ইজ ইকুয়ালস টু AB স্কয়ার্ড প্লাস BC স্কয়ার্ড বলতে পারি। তাহলে এটা কত চলে আসছে? AC is equal to square root of এখানে কত 18.6 স্কয়ার প্লাস এটা হচ্ছে আমাদের 9 স্কয়ার। তাহলে স্কয়ার রুট অফ এটা কত চলে আসে? 18.6 স্কয়ার প্লাস 9 স্কয়ার, এটাকে স্কয়ার রুট করলে आंसर চলে আসছে 20.66, ঠিক আছে? AC চলে আসছে 20.66 সেন্টিমিটার বলতে পারি। তাহলে this one is 20.66. এখন আমার কাছে চিন্তা করো অ্যাঙ্গেল রেসপেক্ট এটা কি অ্যাডজেসেন্ট, রাইট? yes and this one is opposite. তাহলে এখন if you think about the triangle GCA, then like this angle মানে এটা কি? এই অ্যাঙ্গেল রেসপেক্টে এটা কি অপোজিট, এটা অ্যাডজেসেন্ট। তাহলে কোন রেশিও ইউজ করব আমরা? 10। তাহলে আমরা কি বলতে পারি? can we say tan x কেন নিয়ে আসো? এখানে একটা নাম আছে নাকি? আমি কি বলতে পারি tan কি tan GAC is equals to আমাদের হচ্ছে অপোজিট হচ্ছে 14.5 divided by 20.66. so GAC যে অ্যাঙ্গেলটা আছে সেটা কত আসছে আমাদের? tan inverse 14.5 divided by 20.66 কত আসে? এটা 10 ইনভার্স করলে আসে হচ্ছে আরে আমারটা তো রেডি আছে। কত এটা তাড়াতাড়ি বলো, কত আসে? হ্যাঁ হ্যাঁ না, আমারটা ওই যে বললাম না ক্যালকুলেটর ইয়েতে চলে আসে। আচ্ছা 20.66 হ্যাঁ this is 35.06 35.06 বাট আমরা অ্যাঙ্গেল কত 1 ডেসিমাল প্লেসে লিখি, রাইট? so this is 35.1 degree, clear? so this is 35.1 degree. বুঝতে পেরেছি? পরেরটাতে যাব? yes আচ্ছা পরেরটাতে এখানে বলেছে আমাদেরকে খেয়াল করে দেখো AM is 30 cm. what is AM? আমি একটু এখানে এই যে this one এখান থেকে এইটা হ্যাঁ the whole stick, ঠিক আছে? হ্যাঁ যে স্টিকটা এই বক্সের মধ্যে না মানে নোজ পোক করছে, ঠিক আছে? এই স্টিকটা হ্যাঁ সো এই লেন্থ হচ্ছে আমাদের 30 সেন্টিমিটার। আর এটা বলছে GM কোথায় না বলছে AGM মানে যে এতটুকু বলে দিচ্ছে হচ্ছে 4.8, এতটুকু বলে দিচ্ছে আমাদের 4.8 সেন্টিমিটার, ক্লিয়ার? Oh no, show that. Sorry. We need to show that this GM. We need to show that GM
is equals to 4.8 centimeter up to 1 decimal place. এটা আমাকে শো করতে হবে, বুঝতে পারছো? This is the question actually, not the information given. আচ্ছা, তাহলে এখন এই পুরোটা লেন্থ জানি আমরা যদি AG বের করতে পারি তাহলে AM থেকে AG মাইনাস করলে আমরা GM পেয়ে যাব না? Yes. তাহলে এখন AG বের করার জন্য এটা কত বের করছিলাম? AC 20.66 আর এটা কত আমাদের 14.5। তাহলে AG এখন ACG এটা কি আমাদের একটা স্কয়ার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট? তাহলে আমি কি লিখতে পারি? AG is equals to square root of 20.66 whole squared প্লাস হচ্ছে আমাদের কত এখানে 14.5 whole square বলতে পারি? তাহলে এটা কত চলে আসে? 20.66 whole square plus 14.5 square, এটাকে স্কয়ার রুট করলে চলে আসে হচ্ছে 25.24, ঠিক আছে? 25.24 সেন্টিমিটার, বুঝতে পেরেছি? তাহলে এটা কি বের করলাম আমরা? AG, ঠিক আছে? AG, and as we say like আমরা যদি 30 থেকে এই যে এই AM থেকে AG টা সাবট্রাক্ট করে দিই তাহলে GM এর লেন্থ পাচ্ছি, রাইট? তাহলে GM is equals to what can we write? 30 minus 25.24 কত আসে এটা? 30 minus 25.24 এটা চলে আসে হচ্ছে তোমার 4.76 and up to 1 decimal place I can write this is 4.8, ঠিক আছে? 1 decimal place, বুঝতে পেরেছি? হয়েছে এবার? যাও পড়তে। আচ্ছা, আমি এখানে কেন করলাম? বিকজ আই ওয়ান্টেড টু কিপ দিস পিকচার along with my working, বুঝতে পারছো? বাট তোমরা তোমাদের এই যে এখানে যে মানে ডেজিগনেটেড প্লেস আছে এখানেই করবে, ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে আমাদের এটা গ্লাস প্যাথ না? আচ্ছা, তাহলে আমরা একটু পুরো পিকচারটা দেখি। এই হচ্ছে আমাদের ফুল পিকচার। এখানে কি একটা ট্রাপিজিয়াম দেয়া, OPQR। O is the origin, OR এটা হচ্ছে A, OP হচ্ছে B। আর বলেছে আমাকে দেখো magnitude of like this one RQ, and this one is 3/5 of OP। তাহলে এটাকে আমি বলতে পারি না 3/5 of B, এটা বলতে পারি? হ্যাঁ নজিবা, হ্যালো, আমি বললাম যে বলে দিছে ওরা যে OP এই যে RQ যে লেন্থটা দিস ইজ 3/5 of OP। তাহলে RQ ভেক্টরটাকে, RQ যে ভেক্টর এটাকে আমি 3/5 of B ভেক্টর বলতে পারি as OP is B। ওকে ফাইন। বলছে find PQ in terms of A and B and n is simplest form, ঠিক আছে? তাহলে PQ কোনটা আমাদের? PQ হচ্ছে এটা, রাইট? হ্যাঁ, এখন PQ কিভাবে বের করতে পারি আমরা? PQ is OP plus PQ। হ্যাঁ ঠিক আছে, তাহলে PQ কে ডাইরেক্টলি আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি PQ হচ্ছে আমাদের কত? হ্যাঁ OQ তো আমরা জানি না, OQ কি আমরা জানি? তাহলে আচ্ছা যাই হোক, এখানে দেখো তাহলে আমরা লিখতে পারি এটা খেয়াল করে দেখো, PQ হচ্ছে আমাদের কত? OQ মাইনাস OP, বুঝতে পারছি? এখন OP টা কিন্তু আমরা জানি, বাট প্রবলেম হচ্ছে আমরা OQ টা জানি না। বাট থিংক অ্যাবাউট দ্যাট, OQ টা আমরা কিভাবে পেতে পারি? এটা হচ্ছে আমাদের OQ, রাইট? দিস ইজ আওয়ার OQ। OQ কিভাবে আছে? OR প্লাস RQ না? So this is OQ, so OQ is OR প্লাস হচ্ছে আমাদের RQ। তাহলে OR কত? OR হচ্ছে আমাদের A, this is A প্লাস হচ্ছে এটা আমাদের কত? 3/5 of B, right? So this is OQ। তাহলে এটা এখানে সাবস্টিটিউট করে দিই। So like আমার এটা হচ্ছে A প্লাস 3/5 of B মাইনাস OP কত? B না? তাহলে আচ্ছা 3/5 থেকে যে 1/5 সাবট্রাক্ট করি তাহলে রেজাল্ট কি হবে? সরি 3/5 - 1, 3/5 - 1 মানে এটা করো 3/5 - 1, বলো এটা কত আসবে? 2 - 2/5 আসে না? This one is -2/5 আসে না? তাহলে এটা কি আসবে? A minus 2/5 of B, বুঝতে পেরেছি? তাহলে হচ্ছে A minus 2/5 of B, ক্লিয়ার? আচ্ছা, এরপরে এখানে বলছে খেয়াল করে দেখো
B part last part when PQ and OR are extended they intersect at W তাহলে এই কাজটা করে নিই বলেছে এখানে সরি এটা চলে গেছে ঠিক আছে বলতেছে এটাকে এক্সটেন্ড করি আমরা এই কাজটা যেটা করতেছে এটা কিন্তু ম্যান্ডেটরি না বাট ইট হেল্পস ঠিক আছে আর এখান থেকে এদেরকে যদি আমি এক্সটেন্ড করি দে ইন্টারসেক্ট এট W তাহলে এই যে এটা আছে W রাইট হ্যাঁ আচ্ছা এখন এটা থাকলো এই পর্যন্ত খেয়াল করে দেখো এটা একটা সিমিলার ট্রায়াঙ্গেল প্রডিউসেস আচ্ছা কোশ্চেনটা কি এসেছে বলছে ফাইন্ড দ্য পজিশন ভেক্টর অফ W মানে হচ্ছে ওরা বলতেছে OW এটা কত রাইট সো হোয়াট ইজ OW এখানে হচ্ছে এখানে আসতেছে সো OW হচ্ছে এটা রাইট সো একটা জিনিস চিন্তা করো আমি যদি এইটুকু জানি RW জানি তাহলে পেয়ে যাব না দরকার নাই তো আমার দরকার নাই তো আমি তো এখানে এই পর্যন্ত এটা ডাইরেক্ট স্ট্রেট লাইনে আছে না OW যদি আমি এখানে RW টা জানি তাহলে এটা হয়ে যাবে না এর সাথে এটা অ্যাড করে দিলে হয়ে যাচ্ছে না আচ্ছা এখন তুমি চিন্তা করো এটা একটা সিমিলার ট্রায়াঙ্গেল দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল আছে কিনা আমাদের কাছে একটা হচ্ছে WOP আর একটা হচ্ছে WRQ এটা কি সিমিলার Yes. রিজন কি এই যে বলে দিছে লেন্থ রেশিও এখানে এই লেন্থটা এইটা কত 3/5 রাইট তাহলে এই যে পুরো লেন্থটা খেয়াল করে দেখো এই পুরো লেন্থটা 3/5 এখানে না এই পুরো লেন্থটা যদি L হয় এই পুরো লেন্থটা মানে OB খেয়াল করে দেখো OW এর ম্যাগনিটিউড যদি আমাদের L হয় ঠিক আছে তাহলে OR বেসিক্যালি কি হবে 3/5 অফ L হবে না বুঝতে পারছো কথাটা সিমিলার ট্রায়াঙ্গেল তো সিমিলার ট্রায়াঙ্গেলে কি হবে কোন দুটো সিমিলার ট্রায়াঙ্গেল ORQ সরি WRQ আর এটা হচ্ছে WOP এরা হচ্ছে সিমিলার বুঝতে পারছো Yes. তাহলে এখন এভাবে চিন্তা করি আমরা এই Lটা তো জানি না OR কত হবে বলো OR কত Or is it? A তাহলে এটা লেখো তাহলে আমরা এভাবে বলতে পারি তাহলে এটাকে লিখতে পারি আমরা OR সরি না সরি এখানে একটা ভুল বলছি এটা দিস নট ডান আমার বলা উচিত ছিল RW is this is RW no, so this is not এটা ভুল সরি মাই ব্যাড so this is RW is 3/5 of L বুঝতে পারছো Yes. আর RW এর মধ্যে কি আছে হ্যাঁ আমার কথাটা বুঝো এই পুরোটা হচ্ছে L ঠিক আছে আর এতটুকু হচ্ছে খেয়াল করে দেখো এই পুরোটা হচ্ছে L ঠিক আছে আর এতটুকু হচ্ছে আমাদের 3/5 অফ L বুঝে গেছে তাহলে আমি যদি এই L থেকে 3/5 অফ L সাবট্রাক্ট করি তখন আমি এটা পাচ্ছি না OR পাচ্ছি না আচ্ছা তাহলে OR সমান কি লেখা যায় OR হচ্ছে বেসিক্যালি OW ঠিক আছে OW মাইনাস 3/5 অফ OW বলা যায় তাহলে এটা কত আসে বলো 2/5 না Yes. তাহলে OR is equals to 2/5 of OW right তাহলে OW is 5/2 of OR right so what is OR A তাহলে OW কত 5/2 A বুঝে গেছে হ্যাঁ ঠিক আছে কি বলো আবার ও ফার্স্ট পার্টটা দেখাবে আচ্ছা ঠিক আছে আগে ফার্স্ট পার্টটাই কমপ্লিট করে নাও এটাও আমি এই ওয়ার্কিং গুলো পিকচারের পাশে করছি সো দ্যাট লাইক ইউ ক্যান রেফার টু মাই ওয়ার্কিং এন্ড ওয়ার্ডস রাইট আচ্ছা এটা কিন্তু 3 লিখেছি আমি জানি না এটা বুঝতে পারি দিস ইজ 3 ঠিক আছে সঞ্জীব দিস ইজ 3 না আমি দেখলাম ইমেজে একটু 1 এর মতো লাগছিল ওই জন্য
ক্লিয়ার করে দিই। Yes, sir. এটা পিকচার থেকে বলা যাবে এইটুক যদি দেখো এইটুক যদি 3/5 হয় তাহলে এটা অবশ্যই 2/5 হবে না, বুঝতে পারছো? সো যাই হোক মানে আমি ওইটা ওয়ার্কিংটা পুরোটা এখানে দেখাই দিলাম। সো এটা আসলে মেথ থেকেও করা যায় আর ওয়ার্কিংটা দেখাই দিলাম। ক্লিয়ার? Yes, sir. ওকে, তাহলে ফিনিশড। Yes. আল্লাহ হাফেজ, বাই বাই। No, wait, no, B. হোয়াট ইজ বি? বি তো করলাম আমি, এটা কি করলাম? Oh, right. Sorry. Yes. Bye, bye, sir. বাই বাই।